মিলাদ স্কুলে হামলা, উত্তেজনা, অভিযোগ ও কূটনৈতিক সংঘাতের নতুন অধ্যায়। বন্ধুগণ, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি মিনাবের একটি স্কুলে প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর ভাষায় অভিযোগ তুলেছেন। তিনি হামলাটিকে অভূতপূর্ব যুদ্ধ অপরাধ হিসেবে আখ্যায়িত করে দাবি করেন এই ঘটনার জন্য দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। খামেনির বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতাদের বিভিন্ন প্রকাশ্য মন্তব্য থেকে এই হামলার দায় স্বীকারের ইঙ্গিত পাওয়া যায়। তবে এই ধরনের অভিযোগ এখন পর্যন্ত স্বাধীন আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়নি। ফলে বিষয়টি রাজনৈতিক বক্তব্য ও বাস্তব প্রমাণ উভয় দিক থেকেই যাচাই করা জরুরি। মিনাবে স্কুলে হামলায় নিরীহ শিশু ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা নিঃসন্দেহে গভীর উদ্বেগের বিষয়। যুদ্ধের সময় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। যদিও নিরপেক্ষ তদন্তে এ ধরনের অপরাধের প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। তবে এই ঘটনাকে ঘিরে বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। পর্যাপ্ত প্রমাণ ছাড়া কোনো পক্ষকে দায়ী করা যেমন বিতর্ক সৃষ্টি করতে পারে, তেমনি প্রকৃত তদন্ত ব্যাহত হওয়ারও আশঙ্কা থেকে যায়। তাই রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত, স্বচ্ছ তথ্য প্রকাশ এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন হতে পারে সংকট নিরসনের সবচেয়ে কার্যকর পথ। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট সব পক্ষের উচিত সংযম প্রদর্শন, বেসামরিক মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংঘাত নিরসনে আন্তরিক ভূমিকা রাখা। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।